আমি এই দেবতাদের বেশ ভালোভাবেই জানি। হে দেবেন্দ্র, আমি কি এটা জানি না যে অঙ্গরাজের থেকে সূর্যদেবের দেওয়া কবচ আর কুণ্ডল যে চেয়ে নিয়েছিল সেটা আপনি? হে আচার্য, আমি এখানে সব দেবতাগণের প্রতিনিধি হয়ে এসেছি। আমি ওদের সকলের পক্ষ থেকে প্রার্থনা করছি যে আপনি দিব্যাস্ত্রের প্রয়োগ করবেন না। এটাই সব ঋষিদেরও ইচ্ছে। দিব্যাস্ত্র কেবল ধর্মের রক্ষার জন্যই হয়। কিভাবে জানতে পারলেন যে আমি ধর্মের পথের ওপর দাঁড়িয়ে নেই? হে দেবেন্দ্র, আমি নিজের ধর্মের পথের ওপর অর্জুনের সাথে যুদ্ধ করে চলেছি, ও নিজের ধর্মের পথের ওপর। থামো ভরদ্বাজ পুত্র, থামো। পরম পিতা ব্রহ্মা, আপনি ভরদ্বাজ পুত্র দ্রোণের প্রণাম গ্রহণ করুন। আমি এই সময় রক্তের এক নদীর মাঝে রয়েছি, তবু আপনি আদেশ দিন যে আমি আপনাকে কি সেবা করতে পারি। আদেশ কেন ভরদ্বাজ পুত্র? নারায়ণের নাম নাও আর দিব্যাস্ত্রের প্রয়োগ করো না। এর দ্বারা ব্রাহ্মণ মর্যাদার লঙ্ঘন হবে। তোমার পথ শুধু বিদ্যাদানের পথ। তুমি নিজের পথ ছেড়ে দিয়ে ক্ষত্রিয়দের মতো এই রক্তের নদীতে স্নান করতে কোথায় এসে পড়েছ? আমার গুরু পরশুরাম ব্রাহ্মণ পরম পিতা, আর উনিও এই রক্তের নদীতে 21 বার স্নান করে ফেলেছেন। যার হাতে বেদ আছে তাকেই ব্রাহ্মণ বলা হয়, কিন্তু যখন ওই ব্যক্তি পুঁথি রেখে হাতে অস্ত্র তুলে নেন তখন তিনি ক্ষত্রিয়। কৌরব সেনার প্রধান সেনাপতি হবার জন্য এই সময় কৌরব সেনার হস্তিনাপুরের শাসনকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমাকে কর্তব্য পালন করা থেকে আটকাবেন না। হে আচার্য, বলাটা আমার ধর্ম। যদি তুমি ব্রাহ্মণ মর্যাদাকে লঙ্ঘন করার জন্য ব্যাকুল হয়ে পড়েছ, তবে আমি তোমাকে আটকাতে পারবো না। তুমি চাইলে যে কোনো অস্ত্রের প্রয়োগ করো, কিন্তু এটা তোমার ভালোভাবেই জানা আছে ধৃষ্টদ্যুম্নের জন্ম কেন হয়েছে। পরম পিতা ব্রহ্মা, আপনার ইচ্ছার সীমারেখা তো কেউ পার করতে পারবে না। আমি তো দ্রুপদকে এটা মোটেই বলিনি যে ও আশ্রম থেকে চলে যাবার সময় আমাকে কোনো অঙ্গীকার করে যায়। আমার পত্নী তো আমার পুত্র অশ্বত্থামার ঠোঁটের ওপর গুঁড়ো করা চালের লেপ লাগিয়ে দিত, যাতে ও নিজের বয়সে বালকদের কাছে গিয়ে বলতে পারে যে ও দুধ পান করে এসেছে। দ্রুপদ আমাকে যে কথা দিয়েছিল তার পালন স্বয়ং ও তো করেইনি, কিন্তু ওর অঙ্গীকারের পালন আমি অবশ্যই করেছিলাম। আমি ওকে অর্ধেক রাজ্য ফিরিয়ে দিয়ে ওকে নিজের করে দিয়েছিলাম, কিন্তু আমার ওই কাপুরুষ মিত্র দ্রুপদ তবুও নিজের অহংকারের আকাশ থেকে নিচে নামেনি। যে অর্জুন ওকে যুদ্ধতে পরাস্ত করেছিল, ওর সাথেও তো নিজের পুত্রীর বিবাহ দিয়ে দিয়েছিল, কিন্তু ও এটা ভুলে গিয়েছিল যে এই ব্রাহ্মণ দ্রোণ ওর মিত্র। হে পরম পিতা, যদি তবু অপরাধ আমারই সিদ্ধ হয়ে থাকে তবে তাই হোক। ও যখন ইন্দ্রপ্রস্থতে নিজের পুত্রের জন্য আমার কাছে আশীর্বাদ চেয়েছিল, তখনও ওকে আমি ফিরিয়ে দিইনি। আমি কি এটা জানতাম না যে ওর আশীর্বাদ চাইবার পেছনে কি রহস্য আছে? আমি অবশ্যই জানতাম। তবু আমার মিত্র নিজের পুত্রের জন্য আমার কাছে আশীর্বাদ চাইছিল। হে পরম পিতা, আমি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতেও ধৃষ্টদ্যুম্নকে দিয়ে দেওয়া আশীর্বাদের থেকে ঘাবড়ে গিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে ত্যাগ করতে পারবো না। আমি ওই রাজ পরিবারের কাছে ঋণী। কাল পর্যন্ত যার গোশালাতে একটাও গরু ছিল না, আজ তার গোশালাতে সহস্র গরু আছে। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এটা জানি যে শেষে বিজয় পাণ্ডবদেরই হতে চলেছে। ওদেরই বিজয়ী হওয়া উচিত, কিন্তু আমি এই হেরে যাওয়া সেনা দলের প্রধান সেনাপতি, আর নিজের কর্তব্যের পালন করে চলেছি।